হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা রেলওয়ে এক্সাম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। প্রথমত, যারা রেলওয়ে গ্রুপ ডির এক্সাম দিয়েছো বা দিচ্ছ, জানো যে 10ই ফেব্রুয়ারি হচ্ছে লাস্ট এক্সাম হবে, যে রেলওয়ে গ্রুপ ডির এক্সাম চলছে। তো এই রেলওয়ে গ্রুপ ডি এক্সামের কাট অফ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এছাড়াও এখন আরেকটা গ্রুপ ডির যে রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়েছে, এই যে নোটিশ আমি সামনে খুলে রেখেছি, সেটা হচ্ছে অ্যাপ্রক্স যে 22,000 পোস্ট রেলওয়ে গ্রুপ ডির। তো তার যে আবেদন প্রক্রিয়া সেটা শুরু হওয়ার কথা ছিল সেই 21শে জানুয়ারি থেকে। তো এখনও পর্যন্ত সেটা শুরু হয়নি। এটা শুরু হবে 31শে জানুয়ারি থেকে। 31শে জানুয়ারি থেকে এই নতুন রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু শুরু হবে। তাহলে তোমরা যারা এই যে রেলের চাকরির জন্য ভাবছো, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ ওভারঅল কাট অফ কী হবে, বিশেষ করে কলকাতা জোনের কাট অফ কী হবে, বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করেছি। এই মুহূর্তে সরকারি চাকরির সেরা ঠিকানা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে। আর ইন্ডিয়ান রেলওয়ের চাকরি পাওয়ার জন্য সেরা ঠিকানা কি না, আগরওয়ালের প্রকাশনায় যে 3খানা কম্বো বই রয়েছে এই মুহূর্তে, সেই বই 3টি। রেলওয়ে অল এক্সাম, এটা হচ্ছে আগরওয়াল এক্সাম কার্ডের প্রকাশনা, অর্থাৎ আগরওয়াল বুক পাবলিশার্স যারা রয়েছেন তাদের প্রকাশনার এইটা হচ্ছে প্রথম বই। জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্সের যে বই। দেখো, এই মুহূর্তে রেলওয়ে এক্সামে যে ধরনের প্রশ্ন আসছে সেটাকে সামনে রেখে একদম ডিটেলস সিলেবাস ওয়াইজ কিন্তু এই বইগুলি তৈরি হয়েছে। রিজনিংয়ের জন্য এই বইটা হচ্ছে নির্ভরযোগ্য একটা বই। রেলের সমস্ত রকম পরীক্ষার জন্য রিজনিংয়ের এই বইটা একটি নির্ভরযোগ্য বই। আমি ডিটেলস দেখেছি, তোমরাও কিন্তু এই বইটা নিতে পারো। ম্যাথমেটিক্স, এই 3টে বই কিন্তু কম্বো অফার চলছে এই মুহূর্তে। রিপাবলিক ডে উপলক্ষে 40% অফার চলছে। আজ এবং কালকের মধ্যে কিনলেই এই অফার তোমরা পাবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। দেখো, মোটামুটি আমি 80-র ওপরে শিফট, 80 শিফট বিশ্লেষণ করেছি। তা থেকে যেটা আমার মনে হয়েছে সেটাই কিন্তু আমি এখানে কাট অফ হিসাবে বলছি। এটা কিন্তু এক একজনের এক এক রকম মনে হতেই পারে, যার যার ব্যক্তিগত মতামত আলাদা। আমার যেটা মনে হয়েছে 80খানা শিফট বিশ্লেষণ করার পর সে যে কাট অফের কথা আমি বলবো, তো সেটা কিন্তু আমার একটা প্রেডিকশান। তো এটা মানে এই নয় যে এটাই হবে প্রেডিকশান। এবার ঘটনাটা হচ্ছে যে এই যে 80খানা শিফটে এক্সাম হলো বা এখনও এক্সাম হচ্ছে, টোটাল এক্সাম হবে 102টো শিফটে এক্সাম হবে। তো এতগুলো শিফটে এক্সাম হবে। এখন প্রত্যেক এক্সামের তো কোশ্চেন প্যাটার্ন সেম নয়, কোথাও মডারেট, কোথাও ইজি, ডিফিকাল্ট কোশ্চেন আসছে না। তো সেই হিসাবে ওভারঅল কাট অফ আমরা বিশ্লেষণ করেছি। তো সেক্ষেত্রে কলকাতা এবং গুয়াহাটি এই দুটো জায়গাতে কিন্তু কাট অফ বেশি যাবে, কারণ এই দুটো জায়গাতে এবছর কম্পিটিশান বেশি, এই যে এক্সাম হচ্ছে। এবং অন্য অন্য জায়গাগুলোতেও কিন্তু এই একই রকম কাট অফ যেতে পারে বা তার থেকে কম যাবে। সুতরাং কলকাতা বা গুয়াহাটি, আসাম এখানকার যে কাট অফ, এটার কাছাকাছি যারা নাম্বার পাবে তারা কিন্তু পিইটি এর জন্য, দেখো পিইটি এর কাট অফ একরকম আর ফাইনাল চাকরি পাওয়ার কাট অফ একরকম। তো সেই দুটো বিষয়ে আমি আলোচনা করব। তো পেটের জন্য ওভারঅল কাট অফ কী হবে, এটা কিন্তু আমি যেটা বলছি নর্মালাইজেশান মার্কস নিয়ে বলবো। তার কারণ মার্কস, নর্মালাইজেশান মার্কস কিন্তু আলাদা। এটা তোমরা যারা রেলে পরীক্ষা দিচ্ছ তোমরা জানো। কারণ মার্কস আর নর্মালাইজেশান মার্কসের মধ্যে পার্থক্য এই জন্যই তৈরি হয়, যেহেতু প্রত্যেক শিফটের কোশ্চেন যে প্যাটার্ন সেটা হচ্ছে মডারেট হতে পারে, কখনো ইজি হয়। তো তার উপরে নির্ভর করে নর্মালাইজেশান মার্কস হয়। তো আমি কিন্তু নর্মালাইজেশান মার্কসের জন্য বলছি। তো প্রথমেই আমরা বলবো ইউআরের কাট অফ কলকাতা জোনের জন্য কি হতে পারে। তো ইউআরের কাট অফ কলকাতা জোনের জন্য বিশ্লেষণ করে দেখা গেছে যে আপাতত 77 ইউআরের জন্য। এবার সেখানে কিন্তু +-2 থাকছে। ইউআরের জন্য 77 +-2
বিশেষ করে কলকাতা এবং গুয়াহাটি এটা আসাম জোনের জন্য। এর তার মানে অন্য অন্য জোনে যদি এর থেকে কেউ কম পায় বা এর কাছাকাছি যায় তাহলে কিন্তু তার সিলেকশন নিশ্চিত। কিসের জন্য বারবার বলছি? পিইটি, ফিজিক্যাল টেস্ট আর হচ্ছে এই ফাইনাল চাকরি পাওয়ার বিষয়টা কিন্তু আলাদা, সেটা আমি একটু পরে বিস্তারিত আসবো। তাহলে ইউআর কত গেল না 77 +- 2। এরপরে আমি আসবো ওবিসির জন্য। ওবিসির কলকাতা জোনের যে কাট অফ সেটা কিন্তু 73 এর সঙ্গে +- 2, 73 +- 2 এটা কিন্তু ওবিসির কাট অফ কলকাতা এবং গুয়াহাটি। এর এবার অন্য অন্য জোনের যারা তোমরা এক্সাম দিচ্ছ তারা এর কাছাকাছি নাম্বার পেলেই কিন্তু তোমাদের সিলেকশান তোমরা পিইটির জন্য অর্থাৎ ফিজিক্যাল যে টেস্ট তার জন্য কিন্তু ডাক পেতে পারো, ডাক পাবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এরপরে আসবো এসসিদের কাট অফ খুব একটা কিন্তু কম যাচ্ছে না। এসসিদের কাট অফ খুব একটা কম যাচ্ছে না, মোটামুটি আমি ধরে নিচ্ছি 69 হচ্ছে +- 2 ওভারঅল কাট অফ হচ্ছে এসসিদের ক্ষেত্রে 69 ওভারঅল 2। তার কারণ এসসিদেরও যথেষ্ট কম্পিটিশান এই মুহূর্তে রয়েছে, আগের মতো আর নেই। সুতরাং এক্ষেত্রেও কিন্তু কম্পিটিশান বেড়েছে, সেই জন্য কাট অফটা কিন্তু বাড়বে। আর তোমরা জানো যে এবার কিন্তু সিটটা অনেক কম রয়েছে আগের বারের তুলনায়। তো সেই সমস্ত কিছু বিশ্লেষণ করে কিন্তু এই কাট অফে মানে আমি বলছি। আর অন্য অন্য জোন তারা কি করবে না, তারা এই 69-এর আশেপাশে যদি হয় তারা কনফার্ম থাকতে পারে পিইটির জন্য কিন্তু তারা ডাক পাবে। এবার ব্যাপারটা কি হচ্ছে না, কাট অফ একটু হাই দেখতেই তোমরা পাচ্ছ, তার কারণ কাট অফের যে বিষয়টা নির্ভর করে ভ্যাকেন্সির উপরে এবং হচ্ছে কত ক্যান্ডিডেট এক্সামে বসছে তার উপরে, আবার কোশ্চেনের যে ডিফিকাল্টি লেভেল তার উপরে। এবার যে কোশ্চেন যে শিফটগুলো আমি দেখলাম বা যতগুলো শিফট নিয়ে আমি পর্যালোচনা করেছি 80-র ওপরে, তো সেখানে কিন্তু দেখলাম যে কোশ্চেনের যে প্যাটার্ন খুব একটা যে টাফ সেটা কিন্তু কখনোই ছিল না, মডারেট ছিল এবং ইজি ছিল। তো সেক্ষেত্রে কাট অফ কিন্তু এরকমই ধার্য করা হয়েছে। আর একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে ইডব্লিউএস। তো ইডব্লিউএস যারা, তাদের কিন্তু এবার নতুন যেহেতু সংযোজন হয়েছে ইডব্লিউএস, তো এক্ষেত্রে ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু যা রয়েছে, তো সবে যেহেতু নতুন এর পরের বছর থেকে এগুলো আরও বেশি বাড়বে। তো এদেরও কিন্তু কাট অফ মোটামুটি ধরে নিতে পারি ওবিসিদের কাছাকাছি, অর্থাৎ 73 +- 2 এরকম কাট অফ হচ্ছে ইডব্লিউএসের যেতে পারে। তাহলে এই হলো ফাইনাল কাট অফ হতে পারে। এবার যেটা বলবো, এই যে কাট অফের কথা আমি বললাম এটা কিন্তু ফর পিইটি পেট, আর পুরোটাই কিন্তু নর্মালাইজেশন মার্কস, মানে মার্কস নয়। যে হার্ড শিফটে বা একটু মডারেট শিফটে এক্সাম দিয়েছে সে যদি 60খানা কোশ্চেন করে আর 60টার মধ্যে যদি 55ই ঠিক করে তাহলেও কিন্তু সে 60-এর বেশি নাম্বার পাবে নর্মালাইজেশন মার্কস। আর যে ইজি শিফটে এক্সাম দেবে সে যদি 70খানা করে আর যদি সে দুটো ভুল করে তাহলে 68 পাওয়ার কথা তার, তো সে কিন্তু 68 to 69 এরকমই পাবে, খুব বেশি পাবে না। কারণ ইজি শিফটে নর্মালাইজেশান মার্কস বেশি বাড়ে না, যেটা হার্ড শিফটে বাড়ে। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি। এবার আসি যে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের কাট অফের সঙ্গে ফাইনাল কাট অফের কী রিলেশান। দেখো, পেটের সঙ্গে ফাইনাল কাট অফের রিলেশান থাকে, তার কারণ পেটে কত গুণ ডাকা হয় ক্যান্ডিডেট? 3 গুণ। যত যে ভ্যাকেন্সি তার 3 গুণ ক্যান্ডিডেট ডাকা হয়, তাহলে সবাই তো চাকরি পাবে না। এবার পেট বেশিরভাগটাই কমপ্লিট করে ফেলে, যদি 50%ও কমপ্লিট করে ফেলে তাহলেও কিন্তু 1.5 গুণ বাদ যাচ্ছে আর 1.5 গুণ ঠিক থাকছে। কিন্তু ব্যাপার হয়েছে বিগত দিনগুলোতে আমরা দেখেছি পেটে মোটামুটি ওই 70% কোয়ালিফাই করেই যায়, মোটামুটি 70% বা তার বেশি, মানে খুব কমই সেখানে ডিসকোয়ালিফাই হয়। তো সেক্ষেত্রে যে কাট অফে ফিজিক্যাল এফিসিয়েন্সি দিতে যাচ্ছ সেই কাট অফেই চাকরি পেয়ে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই। কারণ এক্ষেত্রে কিন্তু যে কাট অফ সেই কাট অফ মোটামুটি দেখা গেছে বিগত বছরগুলোতে 5 বা 3 থেকে 5 আর কি, 3 to 5 3 to 5-এর দিকে কিন্তু
ইনক্রিজ হয়েছে 3 to 5 এরকম ইনক্রিজ হয়ে কিন্তু পরবর্তীকালে ফাইনাল যে চাকরি সেটা হয়েছে। অর্থাৎ যদি কেউ 77-এ পিইটি পায়, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ডাক পায়, সে কিন্তু 80 বা 82 এরকম মার্কস যদি তার থাকে, সে ফাইনাল সিলেকশানে অর্থাৎ তার চাকরিটা হবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে কাট অফ, পেট কাট অফ মানেই চাকরি নয়, পেট যে কাট অফ সেই কাট অফ মানেই হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে যাওয়ার যোগ্যতা অর্জন করা, এবং তারপরে সেখানে টেস্ট সফল হলে তার পরবর্তীকালে কিন্তু আবারও একটা কাট অফ হয় চাকরি পাওয়ার জন্য। এর পরবর্তী ভিডিও আসবে, সেটা হচ্ছে গ্রুপ ডিতে, রেলওয়ে গ্রুপ ডিতে পোস্ট প্রেফারেন্স কীরকমভাবে পোস্ট নিলে কোন পোস্টের কী সুবিধা আছে সেই বিষয়ে কিন্তু খুব দ্রুত একটা ভিডিও আসবে। যারা চ্যানেলে নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ধন্যবাদ।